গণেশ আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। রাজদা মানেই আপনারা জানেন কিছু না কিছু তো আলোচনা থাকবেই, আর প্রতিটা চেম্বারের নাম কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনারা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। মানে বছরের শুরুতেই আপনাদের সামনে প্রচুর টোটকা দিয়েছি, যেটা ইউটিউবে কিন্তু আপনারা দেখেছেন, দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন। অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করবেন, কেননা আমি চাই সবসময় আমরা যেমনি আপনাদের সবসময় ভালো করার চেষ্টা করি, আপনারাও কিন্তু মানুষকে প্রোগ্রামটা শেয়ার করবেন, যেন ওনারাও কিন্তু যারা দেখতে পাচ্ছেন না, যারা দূর দূরান্তের প্রান্তে আছেন, তারা কিন্তু দেখতে হবে, তাদেরকে কিন্তু আমরা প্রোগ্রামটা শেয়ার করবেন, যেন তারা যখন প্রোগ্রামটা দেখে তারা যেন অনেক উপকৃত হয়। কেননা মানুষকে সবসময় ভালো রাখতে হবে, এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের, এটাই হচ্ছে আমার মানুষকে বলা, মানুষ সবসময় ভালো রাখতে হবে, মানুষকে ভালো রাখতে হবে। তার জন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি আপনাদের শুভ শুভ সময়ে শুভ শুভ যোগগুলোকে কি করে আপনাদের আয়ত্তে আনা যায়, কি করে আপনারা যেন জীবনে চলার পথে যেন যে অবস্ট্যাকেল গুলো পড়ছে সেখান থেকে কি করে আপনারা বেরোতে পারবেন, তার জন্য কিন্তু আমার প্রতিনিয়ত কিন্তু সংগ্রাম। প্রত্যেক দিনই কিন্তু এই নিয়ে আমি চর্চা করছি, পড়াশোনা করছি, একাধিক বই আমাকে ঘাটতে হয়। সবসময় দেখবেন আমি সবসময় নতুন নতুন টপিক নিয়ে, নতুন নতুন কিছু যোগ নিয়ে, নতুন নতুন কিছু আপনাদের অবকাহলা চক্র নিয়ে সবসময় কিন্তু কিছু না কিছু আমি বলার কিন্তু চেষ্টা করি। কারণ আমার কিন্তু এই গড়ে কিন্তু প্রোগ্রাম নয়, আর আমি কিন্তু টোটকার প্রোগ্রাম ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন, টোটকা আমি অনেক সময় দেই, আর টোটকার বই তো আমার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পান, দেখেছেন। সেই টোটকার বই আমরা সেখান থেকে করে কালেক্ট করছেন আপনারা। আমার চেম্বার থেকে আমার টোটকার বইটা কিন্তু কালেক্ট করতে ভোলেন না, কেননা আপনারা অধীর আগ্রহে এই টোটকার বইটা পাওয়ার জন্য বসে থাকেন। প্লাস এই টোটকার বই থেকে আমরা কিন্তু অনেক কিছু অজানা জিনিস, অজানা তথ্য কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছেন। তার জন্য এই সৌভাগ্যের আলোর বইটা কিন্তু আমাদের অবশ্যই কালেক্ট করতে হবে। এই সৌভাগ্যের আলোর বইটা, এই সৌভাগ্যের আলোর যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে অথেন্টিক টোটকা সবসময় কিন্তু আমি চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু সবসময় নিয়ে আলোচনা। প্লাস যারা চেম্বারে আসেন তাদের ইন্ডিভিজুয়াল ভাবে টোটকা, প্রচুর টোটকা আছে। টোটকাগুলো শুধুমাত্র যে আমি গ্রহগত সংস্কার করলাম না আর টোটকা করে গেলাম, তাহলে কিন্তু কাজ কিন্তু হবে না। কারণ আমি বাস্তব প্রোগ্রাম করি, বাস্তব অনুষ্ঠান করি। যেন আমি সবসময়ের জন্য একটা বলি, আগে আপনাদের মেন গোড়াটা ঠিক করতে হবে। গোড়া যদি আমরা ঠিক করতে পারি, তাহলে টোটকা খুব কথা বলে। তার জন্য কিন্তু আমাদের সামনে শুভ যোগ, সেটা হচ্ছে আমাদের রটন্তী কালিকা পূজা 28শে জানুয়ারি মঙ্গলবার, সব থেকে শুভ দিন। রটন্তী কালিকা পূজা যদি মঙ্গলবার দিন যদি পড়ে, তার কিন্তু কার্যকারিতা আরো বেড়ে যায়। যে কোনো অমাবস্যা যদি মঙ্গলবার শনিবার পড়ে, যে কোনো অমাবস্যা যদি মঙ্গলবার শনিবার পড়ে, সেই অমাবস্যার কিন্তু কার্যকারিতা কিন্তু অনেক বেড়ে যায়। তার কাজের ক্ষমতা, তার কাছে এই দিনটার গুণাগুণ আরো 4 গুণ বলা চলে। আর এই যে মঙ্গলবার যেহেতু পড়েছে, রটন্তী কালিকা পূজা 2025-এর প্রথম অমাবস্যা, এই অমাবস্যায় যারা মনে করছেন, যারা জীবনে চলার পথে অনেক অবস্ট্যাকেল, অনেক বাধা, প্লাস মঙ্গল যাদের পীড়িত, মাথায় রাখতে হবে 2025 সালে মঙ্গল কিন্তু একটা বিশাল একটা ভাইটাল প্ল্যানেট। আমি বারবার করে প্রত্যেকটা অনুষ্ঠানে বলার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি, এই মঙ্গল কিন্তু, কারণ গতবারে আমাদের শনি যেমনি একটা ভাইটাল প্ল্যানেট ছিল, এইবার হচ্ছে 2025 সালে কিন্তু মঙ্গল কিন্তু আমাদের বিশাল একটা ভাইটাল প্ল্যানেট। সেই মঙ্গলের দ্বারা কিন্তু আমরা এবার পরিচালিত, এই মঙ্গল গ্রহ কিন্তু আমাদের এবার পরিচালিত করবে। দেখবেন 2024 সালে যে কোনো কালী মন্দিরে কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি। 2025 সালে দেখবেন বজরংবলী মন্দিরে কিন্তু প্রচুর মানুষের ভিড়, মানুষের বিশাল সমাগম বছরের শুরু থেকেই কিন্তু অলরেডি কিন্তু স্টার্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো বজরংবলীর পুজো দেখবেন এই 2025 সালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা আলাদা কিন্তু একটা জায়গা কিন্তু অবশ্যই পাওয়া যাচ্ছে। যারা বজরংবলী পুজো করেন, যেহেতু মঙ্গল যাদের পীড়িত, তারা অবশ্যই বজরংবলী পুজো করছেন। যাদের অবশ্যই জানতে হবে, সবাই সব ঠাকুর, সব ঠাকুর সব ফুলে যেমনি সন্তুষ্ট হয় না, সেমনি আপনার জন্য ইষ্ট দেবতা, আপনার জন্য ইষ্ট দেবীকে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার লোকের দেখে দেখে কিন্তু পুজো করতে ছুটি, কিন্তু আদৌ কি আমরা সেই ঠাকুরকে পুজো করলে শুভত্ব পাবেন? কেননা আমাদের 33 কোটি দেবতা, আমি বলি না, 33টা দেবতা কিন্তু আমাদের আছে। মানে আমি সবসময়, এটা আমাদের প্রচলন কথা আছে যে 33 কোটি দেবতা না, 33 কোটি মানে 33টা দেবতা কিন্তু আমাদের আছে। তো সেখানে থেকে দাঁড়িয়ে, কেননা আমার প্রোগ্রাম থেকে অনেক কিছু দেখবেন, এই কথাটা কিন্তু এবার বলা অনেকেই চেষ্টা করবে, অনেকেরই বলবে 33 কোটি দেবতা নয়, 33টা দেবতা। ওই 33টি দেবতা আমাদের কিন্তু এই কাকে পুজো করব, কাকে কি করব, আমরা কিন্তু ভেবে উঠতে পারি না। তো সেখানে থেকে অবশ্যই 2025 সালে আপনাদের কি হতে পারে, এই যে আমাদের অবকাহলা চক্রে যে আমরা বিষ্ণুম্ভ যোগ, আমরা যে যোগগুলো কিন্তু পাই, সৌভাগ্য যোগ, আয়ুষ্মান যোগ, এই যোগের উপরে নির্ভর করে কিন্তু আমাদের মাথায় রাখতে হয় যে আপনাদের
কোন ঠাকুরকে পুজো করলে আমরা কিন্তু ভালো কিন্তু শুভত্ব পাওয়া যেতে পারে। তো অবশ্যই সেটা কিন্তু আমি আলোচনা করি, প্লাস যারা যারা চেম্বারে আছে তাদের কিন্তু বলে দিই যে আপনি এই ঠাকুরকে পুজো করুন, আপনি এই বারটা উপোস করুন। অনেকেই আছেন মানুষের দেখে দেখে শনিবার দিন উপোস করছে, শনিবার দিন নিরামিষ খাচ্ছে। আদৌ কি আপনার সেই নিরামিষটা শনিবার নিরামিষ খেয়ে কি আপনার ভালো হচ্ছে? আপনি দেখুন তো, আপনি দেখা গেল আপনার করার কথা মঙ্গলবার নিরামিষ খাওয়ায়, আপনি করছেন শনিবার। সবার জন্য, সব গ্রহের জন্য সমস্ত মানুষ দেখে দেখে কারোর দেখে নকল করলে সেটা কিন্তু হবে না। তো তার জন্য কিন্তু অবশ্যই হাতের রেখা যেমনি এক নয়, আমাদের 4 আঙুল কপাল কিন্তু সবার কিন্তু এক নয়। তো সেটা কিন্তু মাথায় রেখে আপনাদের কিন্তু চলতে হবে। তার জন্য আমাদের সামনের ডেট গুলো যাচ্ছে, দেখুন ভালো ভালো আমাদের যে দিনটা আছে তার সেই দিনের আগে যারা চেম্বারে সাক্ষাৎ করতে চাইছেন, এখানে প্রতিটা চেম্বারে ডেট গুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। আর বুকিং নাম্বারটাকে ভালো করে মোবাইলে সেভ করে নিন। না, আশা করি আপনাদের সেভ আছে, কারণ এত বছর ধরে আমার অনুষ্ঠান দেখছেন, এত মানুষ উপকৃত হচ্ছে। 9881064009, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। যারা যারা আমার চেম্বারে সাক্ষাৎ করতে চাইছেন এই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে আমরা ইমিডিয়েট যোগাযোগ করবেন। সামনে হচ্ছে রটন্তী কালিকা পূজা, অর্থাৎ 28 তারিখ, 28শে জানুয়ারি হচ্ছে রটন্তী কালিকা পূজা। যাদের মঙ্গল গ্রহ পীড়িত, যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল এক ঘরে বসে আছে, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে, কেননা এই রটন্তী কালিকা পূজা ছিন্নমস্তা আর মা বগলা দেবীর কিন্তু পুজো কিন্তু করা হয়, সেহেতু কিন্তু অবশ্যই যাদের কেতু গ্রহ, কেতু আপনার রবির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে কিংবা কেতু শনির সঙ্গে যুক্ত অবস্থায় বসে আছে, তাহলে কিন্তু অবশ্যই রটন্তী কালিকা পূজার দিনটাকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। দেখা গেল আপনাদের জন্মকুণ্ডলীতে রবি শনি এক ঘরে বসে আছে, কিংবা শনি মঙ্গল এক ঘরে বসে আছে, কিংবা রাহু মঙ্গল এক ঘরে বসে আছে, অঙ্গরাগ যোগ সৃষ্টি করেছে, কিংবা মঙ্গল শনি এক ঘরে বসে আছে, জীবনে শুভত্ব মিলছে না, জীবনে নানা রকম অবস্টাকেল বাধা বিপত্তি পাচ্ছেন, চন্দ্র শনি আপনাদের পুনর্যোগ সৃষ্টি করে, তাহলে কিন্তু অবশ্যই আমরা রটন্তী কালিকা পূজা দিনটাকে কাজে লাগাতে হবে। সামনে আমাদের যেহেতু কালসর্প দোষ বলে একটা নেগেটিভ একটা দোষ, এই নেগেটিভ দোষটা হচ্ছে কালসর্প দোষ। এই কালসর্প দোষ থেকে যদি আমরা মুক্তি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই রটন্তী কালিকা পূজা দিনটা কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। যাদের কোনো জাতক জাতিকার অনেক সময় দেখা যায় বিষকুম্ভ যোগে যার জন্ম হয়েছে, আমরা অনেক সময় গ্রহ নিয়ে আলোচনা করি, অনেক কিছু আমরা এই যোগ নিয়ে কিন্তু আলোচনা করি না। যোগের যে নানা রকম ফল আছে, এই আমরা যোগ, এই বিষকুম্ভ যোগে জন্মগ্রহণ করলে কি হয়? বিষকুম্ভ যোগে জন্মগ্রহণ করলে মানুষের কিন্তু শত্রুতা থেকে জয়লাভ পাওয়া যায়। আমরা অনেক সময় দেখি আপনার গ্রহ কেতু গ্রহ পীড়িত, আমি তখন বলি যে আপনার অনেকেই দেখেছি মানে শুধুমাত্র গ্রহ নিয়ে আলোচনা করে, কিন্তু নাক্ষত্রিক বিচার আলোচনা করে না। অবকাহরা চক্র যেমনি আমাদের করণ চরণ পায়া, এই যে আমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু তারা কিন্তু বিচার কিন্তু করেন। অবশ্যই ফিরে আসবো, দেখি কলার বন্ধু কি আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি হাওড়া থেকে বলছিলাম। আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। বোনের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার বোনের নাম হচ্ছে অর্পিতা দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ 9/6/2003। 9/6/2003। 9/6/2003। জন্ম সময় দুপুর 2:30। দুপুর আড়াইটে। জন্মস্থান কল্যাণী। জন্মস্থান হচ্ছে কল্যাণী। এই মুহূর্তে কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা। এই মুহূর্তে কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি দাদা। হাওড়া থেকে। জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? সোমবার। হ্যাঁ, সোমবার, কন্যা রাশি, তুলা লগ্ন, লৌহ পায়া, ব্যতিপাত যোগে তোমার জন্ম হয়েছে। ভাইয়ের, বোনের, তোমার বোনের ব্যতিপাত যোগে তোমার বোনের কিন্তু জন্মগ্রহণ হয়েছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো জাতক জাতিকার যদি ব্যতিপাত যোগের জন্মগ্রহণ হয়ে থাকে, তার জীবনে কিন্তু আমি দেখতে পাচ্ছি তার শুরুটা যে কোনো কিন্তু কাজকর্ম করতে গেলে তার শুরু খুব ভালো হয়। শুরুটা দেখবেন খুব এনার্জেটিক পাওয়ার নিয়ে করে, যখন কমপ্লিট করতে যায় সে কিন্তু সেই কাজটা কমপ্লিট করে না, ইনকমপ্লিট করে সেই কাজটা কিন্তু সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক কিনা বলবে? ঠিক। আচ্ছা, লৌহ পায়া তার জন্ম, মাথায় রাখতে হবে লৌহ পায়া জন্মগ্রহণ করলে তেমনি কিন্তু প্রচন্ড অবস্ট্রাগল, প্রচন্ড জীবনে কষ্ট, প্রচন্ড জীবনে অনেক বাধা বিপত্তি, মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মনের মধ্যে কিন্তু পোষা আছে। সেটা তুমি জানো কিনা জানি না। হ্যালো, তুমি সেটা জানো তো কম বেশি? হ্যাঁ, সেটা কিন্তু আমার মনের মধ্যে সেই জ্বালা যন্ত্রণায় সেই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, সেটা জানো কিনা সেই জন্য বলো, তুমি জানো কিনা সেটা আমি জানি না। তো তোমার এখানে দ্বিতীয় স্থানে কেতু বসে আছে, তোমার বোনের কিন্তু অনেক সময় কথাগুলো এমন ভাবে বলে, সেই কথাগুলো তোমাদের কাছে অপ্রিয় বলে মনে হয়। ঠিক কিনা বলবে? একদম ঠিক। 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে মঙ্গল এখানে পঞ্চম স্থানে বসে আছে।
কোনো রকম ভাবে প্রেমজ জায়গায় আঘাত খেয়ে কোনো রকম মানসিক জায়গায় ডিস্টারবেন্স এসছে এমন কিছু সম্ভাবনা, কিছু তোমরা এই নিয়ে কোনো দুশ্চিন্তা, কোনো রকম সম্মান হানি হওয়ার সম্ভাবনা, কোনো বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, কোনো মানে কোনো জায়গায় মিথ্যা বদনাম হওয়ার সম্ভাবনা, এমন কিছু হয়েছে কিনা একটু শেয়ার করবে। যাই হোক, এমন কিছু পাওয়া যাচ্ছে, কোন রকম প্রেম কেটে গেছে এমন কিছু হয়েছিল? যাই হোক, হ্যাঁ, এইটা প্রেমের জায়গায় ডিস্টার্ব আছে, প্রেমের জায়গাটা ডিস্টার্ব আছে, এই জন্যই কথাটা বললাম। প্রেমের জায়গায় ডিস্টার্ব আছে, প্রেম করছে ঠিক আছে, কিন্তু প্রেমের জায়গায় ডিস্টার্ব আছে। এই প্রেম করে বিয়ে করলে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ঠিক। আমি অ্যাকচুয়ালি ওর সঙ্গে একটু আমার রাগাটা গিয়েছে এই কারণে, মানে আমার মা অ্যাকচুয়ালি দুটো কথা জানতে বলেছে। এখন তো ঘরে নেই, মানে ও যাকে ভালোবাসে, মানে ওর সঙ্গে বিয়ে হবে নাকি। আমি তো সেই কথাটাই আচ্ছা, আমি সেই কথাটাই তো তুলে ধরলাম, হ্যাঁ কি না? সেই কথাটাই কিন্তু তুলে ধরতে হবে, সমস্যাটা কোথা থেকে উৎস সেটা জানতে হবে। এই জায়গাটা ডিস্টার্ব আছে, আমি প্রথম কথাটাই বললাম যে প্রেমের জায়গা ডিস্টার্ব, প্রেম করে বিয়ে করলে এইটা কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না। তুমি পারলে কোথা থেকে বলছো, হাওড়া থেকে বলছো, আমাকে 18 তারিখে কালীঘাট চেম্বারে পাবে, আরো ডিটেলসে আলোচনা করতে হবে। মাকে নিয়ে এসো, তুমি আর মা এসো, এই জায়গাটাকে একটু প্রোটেকশন, ক্যারিয়ারের জায়গাটা ভালো থাকলেও কিন্তু বিবাহিত জীবনটা ভালো নয়। বিয়ে হলে ভালো হবে না, বিয়ে কোন রকম কেন জেদি হয়ে যাচ্ছে, মিথ্যা কথা বলছে, জেদি হয়ে যাচ্ছে। তোমার বোনও কিন্তু মিথ্যা কথা বলছে, জেদি বেড়ে যাচ্ছে, জেদিপানা বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পারলে যোগাযোগ করো, সব তো ফোনে জানা সম্ভব না, পারলে একবার এসো। এইগুলো হচ্ছে তোমার পার্সোনাল সমস্যা, তোমার পার্সোনাল এগুলো জিনিস 14 জনের সঙ্গে শেয়ার করাটা উচিত নয়। আমি সেটা এখান থেকে বলতে পারবো নয়, কিছু কিছু আমাদের বলার সিস্টেম আছে, সেগুলো কিন্তু আমাদের বেঁধে থাকতে হয়, সেগুলো বলতে পারি না। কেননা রবি শুক্র এখানে দারিদ্র দোষ সৃষ্টি করেছে, এই দারিদ্র দোষের প্রতিকার করতে হবে। আর বিবাহিত জীবনটা খুবই খারাপ, হ্যাঁ, এই ভালোবাসা করে বিয়ে করলে এই বিয়ে কিন্তু টিকবে না। হ্যাঁ, সাংসারিক সুখ যেমনি অভাব হবে, তেমনি তার কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা, চোখের জল পড়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে থাকবে। পারলে এই জায়গাটাকে ঠিক করার ব্যবস্থা করো, কেননা তোমার বোন মায়ের কথার অবাধ্যে চলে যাচ্ছে এখন, কেন মায়ের কথা তার কাছে অপ্রিয় বলে মনে হচ্ছে। তো কেন সেটা অপ্রিয় মনে হচ্ছে, সেটা কিন্তু চন্দ্র গ্রহ যেহেতু পীড়িত আছে, তোমার মায়ের কথা তার কিন্তু পছন্দ হবে না, বাড়ির কারোর কথা কিন্তু তার কিন্তু পছন্দ লাগবে না, এক কানে শুনবে আর এক কানে বের করে দেবে। যদি মনে হয় তোমার বোনকে ভালো কিছু করতে চাও, ভালো কিছু তার জীবনে সফলতা পেতে চাও, তার সামনে হচ্ছে রটন্তী কালিকা পূজা। এই রটন্তী কালিকা পূজার জীবনে যদি সফলতা পেতে হয়, যে তোমার বোনের জীবনে যে এসছে সেখান থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তার জন্য উপায় আছে। তার জন্য রটন্তী কালিকা পূজা দিনটাকে কাজে লাগাও, কিছু গ্রহগত সংস্কার করো। আর কর্মের জায়গাটা যেহেতু ডিস্টার্ব একটু পাচ্ছি আমি দারিদ্র দোষের জন্য, পারলে একটু প্রতিকার করো। তোমার বোনের ক্ষেত্রে খুব চটজলদি কিন্তু ভালো কিন্তু সফলতা কিন্তু পাওয়া যাচ্ছে। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন তারা অবশ্যই বুকিং নাম্বারগুলোতে আগে বুকিং নাম্বারটাকে ভালো করে নোট করুন, ভালো করে লিখে নিন। 9881064009, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। নদিয়া থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? হাজবেন্ডের? ছেলের ডেট অফ বার্থ বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন, কিচ্ছু বলতে লাগবে না, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 1990। জন্ম সময়? ভোর 3টে। জন্মস্থান? বীরভূমে। প্রোগ্রাম দেখা হয় আমার? আচ্ছা, ধন্যবাদ। জন্ম বার হচ্ছে শনিবার, মকর রাশি। এখন আপনার ছেলের ক্ষেত্রে শনি সাড়ে হাতি চলছে, হ্যাঁ, ধনু লগ্ন। আপনার ছেলেকে বলতে মানে মাথায় রাখতে হবে, যেহেতু মকর রাশি সেহেতু কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যদি কোনো শুভ কাজ কিন্তু এখন হবে না। যে কোনো শুভ কাজের সঙ্গে কোনো যদি শুভ কাজ যদি করতে যান, সেই কাজের ক্ষেত্রে বাধা আসবে। যে কোনো শুভ কাজ, আপনি কর্মের ক্ষেত্রে বলুন, আপনি বিয়ের ক্ষেত্রে বলুন, কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু সাড়ে হাতি চলছে, 29শে মার্চের পরে শনির সাড়ে হাতি কিন্তু কেটে যাবে। তাহলে কি সঙ্গে সঙ্গে ভালো ফল পাবে? নেভার না। কেন পাবে না? মঙ্গল শনি এখানে আপনার ছেলের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে।
বিবাহিত জায়গাটা, বিয়ের জায়গাটা সমস্যা, বয়স হয়ে যাবে কিন্তু সময় মতন তার বিয়ে হচ্ছে না, সময় মতন তার বিয়ের মানে বিয়ে পিড়িতে বসতে পারছে না। এইটার জন্যই আমার কাছে প্রশ্ন আপনার, ঠিক কিনা বলবেন? বিয়ের যোগ যদি পাকা হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই জটক বিচার করিয়ে কিন্তু পাকা করবেন, কেননা এখানে আপনার সন্তানের মাঙ্গলিক দোষ আছে, 1 নম্বর কথা। আর যদি পাকা কথা হয় মানে 29শে মার্চের পরেই তার কিন্তু সম্বন্ধ ঠিক হবে, 29শে মার্চের পরে তার সম্বন্ধ ঠিক হবে, কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না, এই জায়গাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভালো করার জন্য যদি মনে হয় আমি যে কথাগুলো বললাম সেগুলো সঠিক, তাহলে পারলে আপনি নদিয়া চেম্বারে অর্থাৎ কৃষ্ণনগর চেম্বারে আমার সঙ্গে আপনি সাক্ষাৎ করুন, ডিটেলসে কিছু জেনে নিন, সামনে সামনে আসুন, কেননা বিয়েটা কিন্তু কয়েকদিনের ব্যাপার নয়, সারা জীবনের ব্যাপার। 4 হাত যেন এক থাকে সেই জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যাকে দায়িত্ব, হ্যাঁ ওই যে তার দেখে, তার জন্যই বললাম জটক বিচারের জন্য চেম্বারে আসুন, মেয়ের ছকটা নিয়ে আসুন, মেয়ের জন্ম তারিখটা নিয়ে আসুন, আমি ডিটেলসে আলোচনা করে দেবো আপনাকে, ঠিক আছে? আপনি পারলে চেম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, ভালো থাকবেন। কৃষ্ণনগরের চেম্বারে ডেট কিন্তু আপনি ফোন করুন, অবশ্যই কিন্তু জেনে যাবেন। কৃষ্ণনগর চেম্বারে আমাকে পাচ্ছেন, টিনাদ লজে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, আমাকে বহরমপুরে পাচ্ছেন, আমাকে মুর্শিদাবাদ, আমাকে মালদা পাচ্ছেন, আমাকে শিলিগুড়ি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআরডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা শেওড়াফুলি পাচ্ছেন, প্রত্যেক বুধবার করে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ 16 তারিখে আমাকে আমরা পাচ্ছেন মেচেদা চেম্বার। যারা 16 তারিখে যারা মেচেদা চেম্বারে দেখাতে চাইছেন, 16 তারিখ যারা 16 তারিখে আমাকে মেচেদা চেম্বারে দেখাতে চাইছেন, 16 তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাবেন। শনিবার দিন অর্থাৎ 18 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন কালীঘাট, 18 তারিখে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পাচ্ছেন, আমাকে কাঁথিতে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, আর শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর তো আছেই। তো অবশ্যই তার কালীঘাট শনিবার করে কিন্তু অবশ্যই কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন। 9883106409 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। দেখে নি কলার কি আছে। হ্যালো, নমস্কার জয়শ্রী গণেশ। নমস্কার জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? টালিগঞ্জ বালকুনি থেকে বলছিলাম। ডেট অফ বার্থ কার ব্যাপারে? আমার ব্যাপারে। আচ্ছা, না 12/8/1976। 12/8 হ্যাঁ 12/8/1976। 12/8/1976। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে আপনার সকাল 5টা। সকাল 5টা। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা। আচ্ছা, আমি এটা যেটা দেখতে পাচ্ছি আপনার জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? কুম্ভ রাশি। আপনি মোটামুটি ধরুন দাদা কুম্ভ রাশি সাড়ে মানে 2.5 বছর ধরে, আপনি 2.5 বছর বলবো না, প্রায় 3-4 বছর ধরে আর্থিক জায়গায় প্রচন্ড বিপর্যস্ত, ঠিক কিনা বলবেন? একদম দিয়ালে পেট ঠেসে গেছে, কোন রকম আপনার আয় উন্নতি নেই, শারীরিক সমস্যা, আপনার বিশেষ করে বলবে গুরুজনের শারীরিক সমস্যা, গুরুজনদের সঙ্গে মানে একটু মতবিদ পার্থক্য হওয়ার সম্ভাবনা, প্লাস আমরা বন্ধু বান্ধবের সঙ্গে অযথা ঝামেলা ঝঞ্ঝাট লেগে যাচ্ছে, শত্রুতা তৈরি হচ্ছে, ঠিক কিনা বলবেন? একদম একদম। আপনি একাকিত্ব বোধ ফিল করছেন, কেউ আপনার পাশে নেই আর। কেউ পাশে নেই। হ্যাঁ ঠিক কথা বললাম? হ্যাঁ কেউ পাশে নেই, কথাটা ঠিক বললাম? একদম সঠিক। আপনি কি কথাগুলো আমাকে বলে দিয়েছেন নাকি আপনাকে আমি বললাম? না না না, একদম সঠিক। তো রাজদাকে মানুষ ফোন করে সঠিক কথা জানার জন্য, না রাজদা প্রকৃত মানুষ যে মানুষকে সঠিক প্রবলেমটা ধরতে পারে, কোনটা? একদম একদম, আপনার যে প্রবলেম দেখিলে আপনি সঠিক বলে দেন একদম। তো আপনার তো কি করা যায় বলতে, এটা কি করা যায় জায়গা না দাদা, এটা সমস্যা ধরার জায়গা, কিন্তু সমাধানের জন্য কালীঘাট চেম্বার। বুঝতে পারলাম? শনিবার দিন আপনি কালীঘাট চেম্বারে আসুন। যেই কথাগুলো যদি মনে হয় মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা লাইন যে কথাগুলো বললাম, প্রতিটা কথাই আপনার জীবনে প্রযোজ্য, প্রতিটা কথাই আপনার জীবনে ফেস করছেন, ফিল করছেন, তাহলে আপনি কালীঘাট চেম্বারে আসুন। আপনাকে না হলে আর আমি ঠিক হতে পারবেন না, যদি ঠিক মতন আলো যদি পিছিয়ে যেতে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি মনে করেন যে এগোতে চাইছি, ভালো থাকতে চাইছি, তাহলে কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন শনিবার, ঠিক আছে? বুকিং নাম্বারে ফোন করুন। পুজো এখন আগে যা করার হয়ে গেছে, এখন দরজা বন্ধ, বুঝতে পেরেছেন? ভালো থাকবেন, ভালো থাকবেন, কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন। সবাই তো পুজো আচ্ছা করছে, কজনে মানুষের শান্তি আসছে, কজন মানুষের ভালো হচ্ছে, সবাই কিন্তু আমরা চেয়েই যাচ্ছি কিন্তু পাচ্ছি না, কিন্তু হচ্ছে না। তো সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই ঠিক করার জন্য আগে গ্রহগত সংস্কার। আমাদের মা ষষ্ঠী 6 দিনের মাথায় আমাদের সমস্ত কিছু দিয়ে গেছে, সমস্ত কিছু করে গেছে। আপনি যে ঠাকুরকে ডাকবেন, আপনি উপোস করবেন, আপনি মঙ্গলবার শনিবার উপোস করবেন, মা ষষ্ঠী লিখে গেছে। আপনি আপনার জীবনে সফলতার জায়গায় ডিস্টার্ব আছে, আপনি জীবনে
শনির সাড়ে হাতি 2 বার 3 বার পাবেন, সমস্ত কিছু করা আছে। গ্রহ কিন্তু স্থির নয়, সমস্ত কিছু স্থির থাকলেও গ্রহ কিন্তু আমাদের ছাড়ে না। এই গ্রহকে যারা মানে, যারা গ্রহকে বিশ্বাস করে, যারা গ্রহকে ভক্তি করে, যারা প্রকৃত যারা ভালো থাকতে চায়, তারা কিন্তু গ্রহকে কিন্তু অসম্মান করে না, তারা মানে, তার জন্য তারা ভালো আছেন। যে কোনো সেলিব্রিটিরা দেখবেন হাতে মণিমাণিক্য ভর্তি। আর যারা মনে করেন ভালো থাকতে চান, তারা কিন্তু অবশ্যই সঠিক জ্যোতিষী গুরুর হাত ধরুন, জীবনে সাকসেস আপনি অবশ্যই পাবেন। কেননা পাওয়ারও অ্যাস্ট্রো বাঁচতেই পারে জীবনে সফলতা নিয়ে আসতে। হ্যালো হ্যালো, হ্যাঁ জয়শ্রী গণেশ বলুন। হ্যাঁ বলছি যে আমার বোনের নাম্বারটা দিয়ে দিয়েছি, জন্ম তারিখটা, ডেট অফ বার্থটা বলুন। ছেলের সরকারি চাকরি। আপনি আগে ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হ্যাঁ 2রা জানুয়ারি 94। 2রা জানুয়ারি 1994 জন্ম, দুপুর 12টা 5। জন্ম সময় 12টা 5। জন্মস্থান কোথায়? জন্মস্থান চন্দননগর। টিভি সাউন্ডটা মিউট করুন, টিভি সাউন্ডটা জিরো করুন, লাইন কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ বলুন। টিভি সাউন্ডটা জিরো করুন। হ্যাঁ টিভি সাউন্ডটা, ও আচ্ছা টিভি সাউন্ডটা মিউট করব। হ্যাঁ মিউট করুন। হ্যাঁ আচ্ছা, জন্ম বার হচ্ছে বুধবার, রবিবার, সিংহ রাশি, মেষ লগ্ন, মঘা নক্ষত্র। আপনার এই দিদির ছেলের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মের জায়গায় প্রথম কথা বলবো, জীবনে মাথা তুলে দাঁড়াতে পারছে না। কি? জীবনে মাথা তুলে দাঁড়াতে পারছে না লাইফে। হ্যাঁ হ্যাঁ আপনি কথা আপনি টিভিতে শুনুন দিদি ভাই, আপনি ম্যাডাম আপনি টিভিতে শুনুন। কেননা সময় আমাদের সীমিত, একটা কথা দুবার করে রিপিট করা আমাদের সম্ভব নয়। কেননা সময়ের একটা কথা বলে, সময়ের একটা দাম আমরা দেই। এখানে যদি আপনি ভালোভাবে শুনতে চান, ভালোভাবে করতে চান, ভালোভাবে যদি আমরা যদি ইচ্ছা থাকে, তাহলে আপনি চেম্বারে আসুন। কেননা এখানে কিন্তু সবাইকে সুযোগ করতে হবে, সবাইকে একটা টাইমের ব্যাপার আছে, টাইমের মধ্যে কিন্তু আমাদের কথা বলতে হয়। তো এখানে আপনার যেহেতু আপনার দিদির ছেলের সিংহ রাশি, এখন কিন্তু শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কর্মের জায়গায় সমস্যা, বিয়ে ভালো জায়গায় হবে, কিন্তু বিয়ের সম্বন্ধটা যদি ঠিকঠাক মতন করতে হয়, অবশ্যই আপনাকে রবি শুক্র দারিদ্র দোষের প্রতিকার করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কেরিয়ারের জায়গায় প্রথম সমস্যা, আর্থিক জায়গায় সমস্যা, কেরিয়ারের জায়গায় সমস্যা, জীবনে প্রচন্ড পরিমাণে একটা বাধা বিপত্তি হচ্ছে। প্লাস শনি যেহেতু এখন দৃষ্টি দিচ্ছে চন্দ্রের উপরে, প্লাস 29শে মার্চের পরে যেহেতু শনির ঢাইয়া যখন চালু হবে, তখন আপনার দিদির ছেলে কিন্তু আরো কর্মের জায়গায় সমস্যা কিন্তু সৃষ্টি হবে। যারা যারা সিংহ রাশি, যারা ধনু রাশি, যারা মেষ রাশি, এখন থেকে অ্যালার্ট হন। কেননা মেষ রাশির 29শে মার্চের পর থেকে কিন্তু মেষ রাশির সাড়ে হাতি শুরু হচ্ছে। 29শে মার্চের পরে কিন্তু মকর রাশির সাড়ে হাতি কিন্তু ছাড়বে। আর কুম্ভ রাশির খারাপ সময় কিন্তু আরো কিন্তু আসতে চলেছে। কেননা শনির কিন্তু লাস্ট স্টেজ, তার জন্য কিন্তু আরো কিন্তু সমস্যাদায়ক করে। শনি যেহেতু লাস্ট স্টেজ, এই লাস্ট স্টেজে কিন্তু শনি কিন্তু মারাত্মক নেগেটিভ ফল দেয়। কর্মের জায়গায় থেকেও বলবো শারীরিক সমস্যা, আর্থিক জায়গায় অনটন, মাথা গরম, রিলেশনের জায়গায় ব্যাঘাত ঘটা, কোনো কিছু ডিসিশন না নেওয়া, ভুল ভ্রান্তি ডিসিশন নেওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে থাকে। সিংহ রাশি আর হচ্ছে ধনু রাশি আর হচ্ছে মেষ রাশি অবশ্যই গ্রহগত প্রতিকার করুন। সামনে হচ্ছে রটন্তী কালিকা পূজা 28শে জানুয়ারি, দিনটাকে অবশ্যই কাজে লাগান। 98310649 9007468462 পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করুন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষের কিন্তু ঘোরে। রাশি কার্ড, গোল কাটা, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে, সঙ্গে আছে গোল প্যাকেজ। আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর লাইভ কুস্তি কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।